দুই মাথাওয়ালা মানুষও দুনিয়াতে আসে না? ওরা বিকলাঙ্গ। ঠিক হিজরাটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটা সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিনের একটা সৃষ্টি মাখলুক হিজরা। বলেন, এটা আল্লাহর একটা সৃষ্টি। আর কোন মাখলুক? আশরাফুল মাখলুকাত। আশরাফুল, সৃষ্টির সেরা জীব হচ্ছে কে? মানুষ। আর এই মানুষদের মধ্যে একটা শ্রেণী হচ্ছে হিজরা। পুরুষ একটা শ্রেণী, নারী একটা শ্রেণী, ঠিক হিজরাটাও আরেকটা শ্রেণী। এটাতে আপনি আল্লাহকে দোষ দিতে পারবেন না, আমরা পারবো না। আল্লাহকে দোষ দিলে ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে পারেন, আল্লাহ নারীও বানাইতে পারেন, পুরুষও বানাইতে পারেন, আবার একটা পুরুষের মধ্যে নারী পুরুষ উভয়টাও দিতে পারেন। হিজরা সম্প্রদায় এরকম একটা কুদরতের বহিঃপ্রকাশ। কিন্তু আমরা নিজেরা, আমরা মানুষরা এদেরকে নিম্ন শ্রেণী বানায় ফেলছি। ওরা নিম্ন শ্রেণী না, ওরা আল্লাহ রাব্বুল আলামিনের আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীবের একটা শ্রেণী হিজরারা। এটা আল্লাহ তাআলার একটা কুদরত। আপনি ওদেরকে দেখে ঘৃণা করবেন না, পারলে ওদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন। তাও যদি না পারেন, তার পরিবার থেকে তার পৈতৃক সম্পত্তি নিয়ে দিবেন। বলবেন যে হুজুর, ছেলের বিধান একটা, মেয়ের বিধান একটা, বুঝলাম, হিজরার বিধান কিভাবে? বাপ মারা গেলে উত্তরাধিকার হিসাবে সেও তো পাবে, কেমনে হুজুর দিবেন? বাতায় দেন। এটা সরাসরি ফিকহ শাস্ত্রের মধ্যে বলা আছে। তার ইবাদত কিভাবে হবে? আমরা মুসলমানরা যেভাবে করি সেভাবে হবে। কিন্তু আফসোস লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكورا وقال تعالى هو الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه وسلم الصبح بدا من طلعته والليل دجى من وفرته صلى الله صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله أزكى النسب على الحسب كل العرب في خدمته صلى الله وعلى محمد صلى الله وسلم صلى الله على محمد صلى الله عليه সবাই বলেন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মহব্বত করে দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে অবসর হয়ে আল্লাহর ঘর মসজিদে পবিত্র জুমার দিন আউয়াল ওয়াক্তে আসার বসার যে তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার বাণী অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন ইমামুল মুত্তাকিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন আনিসুল গারিবিন রাহাতিল আশিকিন মুরাদিল মুশতাকিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন সিরাজাম মুনীরা ইয়াসিন তাহা মুজাম্মিল মুদ্দাসসির সাইয়্যিদনা নবিয়্যিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে যে আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার বাণী আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আবার উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে সম্পূর্ণ ব্যতিক্রম একটা বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলার আপনাদেরকে শোনার বলা এবং শোনার মাধ্যমে আমাদের সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমল করা এবং নিজে জানা অপরকে জানানোর যেন তৌফিক আল্লাহ দান করেন। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমরা কথা বলবো হিজরাদের প্রসঙ্গে। এই বিষয়টা আমাদের কাছ থেকে একবারে অভিজ্ঞতা ছাড়া, কথা বলেন না কেন? হিজরা সন্তান, সে তো একটা আল্লাহর সৃষ্টি। বাবা কথা বললেন, হিজরা যে ওটা একটা মানুষ, মানুষ না, ও আল্লাহর সৃষ্টি। হিজরা একটা নারী যেমন আল্লাহর সৃষ্টি, একটা পুরুষ যেমন আল্লাহর সৃষ্টি, একটা বিকলাঙ্গ এক হাত নাইওয়ালা মানুষ আসে দুনিয়াতে, আসে না? বা একাধিক হাত, 3 হাতওয়ালা মানুষও আছে, 2 মাথাওয়ালা মানুষও দুনিয়াতে আসে, আসে না? ওরা বিকলাঙ্গ। ঠিক হিজরাটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটা সৃষ্টি। এখন আমরা দেখি কি, হিজরা সন্তান যখন জন্মগ্রহণ করে, সে যখন ধীরে ধীরে বেড়ে ওঠে,
তার আচরণ এর কারণে তার মা বাবা তাকে বাড়ি থেকে বের করে দেয় না? কিন্তু বিপরীতে মা বাবা দুই মাথাওয়ালা সন্তানকে বাড়ি থেকে বের করে না। যে লুলা সন্তান জন্মগ্রহণ করে না, বাবা লুলা সন্তানকেও বাড়ি থেকে বের করে না। এরপর যেই মানুষটা পুরুষ কিন্তু তার মূলত পৌরুষত্ব নাই, এমন সন্তানকেও বাপ মা ঘর থেকে বের করে না। কিন্তু হিজড়া সন্তানটা পরিবারের, সমাজের সকলের কাছে আঘাতপ্রাপ্ত হতে হতে বা টর্চারের শিকার হতে হতে বা অপমানিত হতে হতে সে বের হয়ে যায়। বের হয়ে কোথায় যায়? হিজড়াদের প্রত্যেকটা শহর কেন্দ্রিক একটা ঠাই আছে ওদের যে নেতা, ওটাকে বলে গুরুমা। কি বলে? গুরুমা বলে। এই গুরুমার আন্ডারে যখন একটা মুসলমানের ছেলে বা মেয়ে হিজড়া চলে যায়, তার মধ্যে আর মুসলমানিয়াতের ধর্ম, ইসলাম ধর্মের কিছু তার মধ্যে থাকে না। কারণ গুরুমা যেই আদর্শে, গুরুমা যদি হিন্দু হয়, গুরুমা যদি খ্রিস্টান হয়, গুরুমা যদি বৌদ্ধ হয়, সে ওই তার আন্ডারে যে হিজড়া গুলো আছে সবাইকে ওই রকম বানিয়ে ফেলে। হিজড়া মারা গেলে কবর দেয় কোথায়? যেখানে মারা গেছে ওখানেই দাফন করে ফেলে। এখন জায়গা কম, এই জন্য অন্য জায়গায় নিয়ে যায়। প্রথম তারা লবণ দেয়। লবণ কি দেয়? লবণ দেয়। এরপর ওরা লাশের উপর জুতা ফিটা করে। নাউজুবিল্লাহ বলেন। আপনাদের কাছে বিষয়টা যদিও একটু আজগবি মনে হইতেছে, কিন্তু যখন আপনারা কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের আলোকে, কোরআন, হাদিস, ফিকহ শাস্ত্রের আলোকে এই মানুষদের কথাগুলো শুনবেন, তখন আপনারাও বলবেন, হ্যাঁ তো ঠিক তো, যদি এটা বাস্তবায়ন হইতো সান্দাবাজি হিজড়ারা করা লাগে না। যদি এটা বাস্তবায়ন হতো, একটা অন্ধ, একটা বিকলাঙ্গ, একটা পাও ছাড়া, একটা বোবা সন্তান, একটা লুলা সন্তান যেভাবে পরিবারের কাছে নিরাপদ, ঠিক হিজড়াটাও নিরাপদ হতো। আফসোস লাগে, আমি তো ছোট্টখাট্ট একটা মানুষ, গেলে মুফতি দেওয়ান হাফিজ, আর একটু বাড়াইলে ওসমানী, কথা বলেন না কেন? এর দূরত আমি, কিন্তু আমার চাইতে আরো কোটি কোটি গুণ এলেম, আমল, পরিচিতিওয়ালা মানুষ আছে না? কিন্তু আফসোস লাগে, ওনারা কথাটা বললে কিন্তু বাস্তব হয়ে যায়। ওনারা যদি কথাটা বলে, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ শুনে আমল করবে। আমার কথা শুনে আপনারা কয়জনে আমল করবেন গো? আমার এত মানুষে চিনে না, এত এলেম আমার মধ্যে আছে না। বাবা আমার গাদির মানাজাত, আমরা নিজের মাথার মধ্যে এতটুকু সেট করে নেব, এই বিষয়টা শোনেন। আপনাদের এলাকায় না অন্য এলাকায় দাওয়াত খাইতে গিয়ে হইলেও এই বিষয়ে আলোচনা করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের একটা সৃষ্টি মাখলুক হিজড়া। বলেন, এটা আল্লাহর একটা সৃষ্টি মাখলুক। আর কোন মাখলুক? আশরাফুল মাখলুকাত। আশরাফুল, সৃষ্টির সেরা জীব হচ্ছে কে? মানুষ। আর এই মানুষদের মধ্যে একটা শ্রেণী হচ্ছে হিজড়া। একটা শ্রেণী কি? পুরুষ একটা শ্রেণী, নারী একটা শ্রেণী, ঠিক হিজড়াটাও আরেকটা শ্রেণী। কথা খুব ক্লিয়ার। এটাতে আপনি আল্লাহকে দোষ দিতে পারবেন না, আমরা পারবো না। আল্লাহকে দোষ দিলে ঈমান থাকবে না। আল্লাহকে দোষারোপ করলে কি থাকবে না বাবা? ঈমান থাকবে না। খুব মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন যে পারেন, আল্লাহ নারীও বানাইতে পারেন, পুরুষও বানাইতে পারেন। আবার একটা পুরুষের মধ্যে নারী পুরুষ উভয়টাও দিতে পারেন। কথা বলেন না কেন? এই হিজড়া সম্প্রদায় এরকম একটা কুদরতের বহিঃপ্রকাশ। কিন্তু আমরা নিজেরা, আমরা মানুষরা এদেরকে নিম্ন শ্রেণী বানায় ফেলছি। ওরা নিম্ন শ্রেণী না, ওরা আল্লাহ রাব্বুল আলামিনের আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীবের একটা শ্রেণী হিজড়ারা। এটা আল্লাহ তাআলার একটা কুদরত। আপনি ওদেরকে দেখে ঘৃণা করবেন না, পারলে ওদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন। তাও যদি না পারেন, তার পরিবার থেকে তার পৈতৃক সম্পত্তি নিয়ে দিবেন। বলুন যে হুজুর, ছেলের বিধান একটা, মেয়ের বিধান একটা, বুঝলাম, হিজড়ার বিধান কিভাবে? প্রশ্ন থাকে না? আপনি যে বললেন বাপের থেকে পৈতৃক সম্পত্তি নিয়ে দিতাম, বাপ মারা গেলে উত্তরাধিকার হিসাবে সেও তো পাবে, কেমনে হুজুর দিবেন? বাতায় দেন। এটা সরাসরি ফিকহ শাস্ত্রের মধ্যে বলা আছে। আল্লাহু আকবার। বাবা মা শুধু আমার কথাগুলো খেয়াল করবেন। যদি কোনো ব্যক্তি মুসলমানের ঘরে কোনো হিজড়া সন্তান জন্ম নেয়, সে কিন্তু মুসলমান হিসেবে আসছে। কি হিসেবে আসছে? মুসলমান। তার ইবাদত কিভাবে হবে? আমরা মুসলমানরা যেভাবে করি সেভাবে হবে। কিন্তু আফসোস লাগে, আমার বিরুদ্ধে তো আবার অন্যান্যরা চলে যাবে, কিন্তু আমি হিজড়াদের পক্ষে বলতেছি, ওনাদের অধিকারটার ব্যাপারে কথা বলতেছি, মানুষ জানাইতে চাচ্ছি মানুষকে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 25 নম্বর পারা 42 নম্বর সূরা আশ-শুরার 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। আমার আল্লাহ বলেন, আসমান ও জমিনের রাজত্ব একমাত্র আল্লাহর। আল্লাহ যা চান তাই আল্লাহ সৃষ্টি করেন। আল্লাহর যেটা ইচ্ছা ওইটা কি করেন? আল্লাহ সৃষ্টি করেন। তাহলে হিজরের সন্তান এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যাকে চান আল্লাহ কন্যা সন্তান দান করেন, যাকে চান আল্লাহ পুত্র সন্তান দান করেন। এবার খেয়াল করেন, এই আয়াতের আলোকে বোঝা যায় যাকে আল্লাহ চান কন্যা দেন, যাকে আল্লাহ চান পুত্র সন্তান দেন। অন্য কোন খোদা আছে নাকি হিজরা সন্তান দেওয়ার? নাউজুবিল্লাহ। তাহলে হিজরা সন্তানটাও কে দেন? আল্লাহ দেন। তবে এখানে দুইটা ত্রুটি আছে। কয়টা ত্রুটি? আল্লাহর ত্রুটি না, মা বাবার ত্রুটি। কার ত্রুটি? মা বাবার ত্রুটি আছে। মা বাবার ভুলের কারণেই কিন্তু এই যে মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে কিছু কিছু সন্তানরা বিকলাঙ্গ হয়। কিছু কিছু বিকলাঙ্গ হওয়ার মা বাবারও চলাচলতির কারণে হয়ে থাকে। কথা বলেন না কেন? কারণ সন্তান যখন গর্ভে চলে আসে তখন এটা যদি ব্যথা পায়, বলেন আমার মা ওই জলই ফুটছিল, আপনারা বুঝবেন, লোহা পায়ে দিয়ে ঢুকছিল। দাদু কইলো এইসব ইঞ্জেকশন দেওয়া লাগে না, এটিএস দেওয়া লাগে না। এই জন্য মুরব্বীরা, আমি আপনাদেরকে দুইটা পায়ে হাত দিয়ে বলবো, আপনারা যারা শ্বশুর আছেন আর বাড়িতে যারা শাশুড়ি আছে, যদি কোনো আপনার পুত্র বধূরা কোনো অ্যাক্সিডেন্ট করে ফেলে, সাথে সাথে আপনি আপনার আগের 30 বছর আগের ফতুয়া দিয়ে থাকবেন না। 30 বছর আগের শরীর আর এখনকার শরীর মিল আছে নাকি? না। এ আপনাকেও, আমার বাবারা দাদারা যারা সামনে আছেন, এই আপনাদের শরীরে যা সহ্য হয়েছে আমি মুফতি সাহেবের শরীরে তা সহ্য হবো নাকি? না। আগে তো চিকিৎসা হইতো, কাটি গেলে এই যে ছুরিরে ফোড়া দিত, লোহা ফোড়া দিয়ে লাগাই দিত। কথা বলেন না কেন? এখন এটা লাগালে রোগী বাঁচবে না মরবো? খেয়াল করিয়েন। এখন ড্রেসিং করান লাগে, হ্যাঁ ড্রেসিং করান লাগে, প্রতিদিন ব্যান্ডেজ খুলে খুলে ড্রেসিং করা লাগে কাটা ছেড়ারে। আর আগে কেটে গেছে, টুকরো হয়ে যাইতেছে, হাঁক হয়ে গেছে, লোহা গরম করে ছুরি গরম করে লাগাই দিয়েছে, সহ্য করছে, আল্লাহর রহমতে শুকিয়ে গেছে। ডায়াবেটিস ওয়ালা হলে এটা শুকাইবো? খেয়াল করেন বাবা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন এর একটা সৃষ্টি আমাদের মা বাবার ভুলের কারণে। এই জন্য বলবো, আপনার পুত্র বধূরা যদি গুতাগাতি খায়, সুইয়ের এই জংকারওয়ালা, জলের, তারের, জিয়াতার, এগুলোর এটিএস দিয়ে দিবেন। কখন কোন বিপদ আসে বলা যায় না। আমি জন্ম হওয়ার 2 ঘন্টা না 1 ঘন্টার মধ্যে আমার লেগেছে হসপিটালে, টিটিনাস না জানি ধনুষ্টঙ্কার হয়ে গেছিল আমারে। ডাক্তার কইলো, রুগী দেখিয়ে কইছে মা এটিএস দিছিল কিনা, এরকম কিছু ফুটছে কিনা। তো ফুটছিল, শাশুড়ি দিতে দেয় নাই, আমগো জামান আইডি লাগে না। এরকম ফতুয়া দিয়া সন্তানটাকে নষ্ট করেন না। যদি আল্লাহ রহমত ছিল বেঁচে আছি, আমার সাথে লাইফ সাপোর্টে 12টা শিশু ছিল, আমি সহ 11 জন মারা গেছে। আল্লাহ আমি গুনাহগার দেওয়ান হাফিজে রাখছি। আমার সাথে একই রোগী মায়ের ফায়ে জলই ফুটছিল, জংকারওয়ালা জলই, আমি মায়ের পেটে, এটিএস দেয় নাই, যার দরুন আমার উপর এটা এফেক্ট পড়ছে। এরকম শিশুদের হয় না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নাম্বার পারা, 3 নাম্বার সূরা, সূরা আলে ইমরানের 6 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মায়ের পেটে যেভাবে ইচ্ছা আকৃতি দেন। সুবহানাল্লাহ। এখানে অর্থ হবে তিনি তোমাদেরকে মায়ের পেটে যেভাবে ইচ্ছা এভাবেই আকৃতি দেন। এখন খেয়াল করেন, আমার মা বাবার ভুলের কারণে একটা পজিশন তৈরি হয়ে গেছে, ওই পজিশনে আকৃতি হয়ে যাবে। গর্ভধারিণী মাদের ব্যাপারে অবহেলা করা যাবে না। আবার মনে রাখবেন, পুরুষেরা যখন নারীদের হাইয়েস্ট চলে, হাইয়েস্ট আপনাদের ভাষায় বলা হলো পিরিয়ড বা মাসিক, ওই সময় মিলনের ফলে, ওই সময় যখন পুরুষ তার স্ত্রীর কাছে গিয়ে মিলন করে, ওই অবস্থায় পুরুষের আগে শয়তান মিলন করে। শয়তানের মিলনের কারণে শয়তানের বীর্য বের হয়, শয়তানের বীর্য থেকেই হিজড়া সন্তান জন্ম নেয়। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে প্রশ্ন করা হয়েছিল, সাহাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যখন প্রশ্ন করা হলো হিজড়া সন্তান জন্ম নেওয়ার কারণ কি, কোরআনে কিন্তু এই ব্যাপারে ডাইরেক্ট কোনো কথা নাই। কোরআনে যে বিষয়টা নাই, আছে কোথায়? রাসূলুল্লাহর হাদিসে।
আবার কোরআনে নাই বললে হবে না, এই যে ইঙ্গিত দিয়ে দিয়েছে আল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন যাহা চান তাই করেন। আল্লাহ চান তোমাদের পুত্র হোক পুত্র হবে, আল্লাহ চান তোমাদের কন্যা হোক কন্যা হবে। 25 নম্বর পারার সূরা সূরার আয়াত আমরা পড়লাম না, সূরা সূরার আয়াত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই 3 নম্বর পারা 3 নম্বর সূরা আলে ইমরানের 6 নম্বর আয়াতে বলতেছেন হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ। আল্লাহু আকবার। তিনি তোমাদেরকে মায়ের পেটে যেভাবে ইচ্ছে আকৃতি দেন। এটা কে দেন? আল্লাহ রাব্বুল আলামিন। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। আল্লাহ ছাড়া সত্যিকার আর কোন ইলাহ নাই, প্রভু নাই, উপাস্য নাই। আল্লাহ ছাড়া কেউ আসেনি গো? কেউ আছে? কাউকে আমরা আল্লাহ ছাড়া ইলাহা মানবো? ইবাদতের পাওয়ার যোগ্য আল্লাহ ছাড়া কেউ আছে না? আল্লাহ আল্লাহই। আল্লাহ কি? তো দলিল কি? বল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেন হাবিব আপনি বলে দেন আমি এক ও অদ্বিতীয় আল্লাহুস সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষী, আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো হতে জন্মগ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহর সমকক্ষ কেউ আছে নাকি? না। এখানে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহ নাই, এটা সত্যি। আজিজ, আজিজ মানে মহাশক্তিমান, হাকিম মানে প্রজ্ঞাশীল। মহাশক্তিমান কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির কাউকে পুরুষ বানাইছেন, আমরা এটা কোরআন থেকে পাইলাম। পুত্র সন্তান দেন কাউকে মানে পুরুষ বানান। আল্লাহ কাউকে নারী সন্তান দেন বা আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তান দান করেন, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন নারীও সৃষ্টি করেছেন। এটা আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ। আবার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের বহিঃপ্রকাশ হলো আল্লাহ রাব্বুল আলামিন হিজরা সন্তান দান করেন। হিজরা সন্তান হইছে এই জন্য তাকে ফেলাই দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কারো চেহারার দিকে তাকান না, আল্লাহ রাব্বুল আলামিন কারো চলাচলের দিকে তাকান না, আল্লাহ রাব্বুল আলামিন কারো সৌন্দর্যের দিকে তাকান না। আল্লাহ রাব্বুল আলামিন তাকান কলবের দিকে, বান্দার অন্তরের দিকে। বান্দার অন্তরের দিকে আল্লাহ তাকান। কে কত সুন্দর, কে কত স্মার্ট, ভালোভাবে কথা বলতে পারে, এগুলো আল্লাহ তাকান। কার কোন অঙ্গ আসে নাই, এগুলোর দিকে আল্লাহর কি? আল্লাহ এগুলো তাকান কোন দিকে? অন্তরের দিকে, বান্দার কলবের দিকে। আল্লাহু আকবার বলবেন না? বাবা আমার গভীর মনোযোগে, কলবের মধ্যে তাকওয়া থাকে, পরহেজগারি থাকে, আল্লাহ ওয়ালা হয়। এই সুযোগটা তো আমরা হিজড়াদেরকে দেই না। আমাদের সন্তান যদি হিজড়া হয় না, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, কাউকে না দেখ, যদি কারো হয়ে যায়, সন্তানগুলোকে আপনারা আদব কায়দা শিক্ষা দিবেন, পড়াশোনা শিক্ষা দিবেন, লেখাপড়া শিক্ষা দিবেন, ইসলামী ধর্মীয় জ্ঞান বোধ তাদেরকে মাথায় নলেজ দিবেন। দেখবেন ও আর অন্যদের মতো দুষ্টামি করবে না। বাবা আমার গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে 26 নম্বর পারা 49 নম্বর সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে বলেন, আল্লাহ ওই যে বললাম কারো চেহারা তাকান না, আল্লাহ কারো দিকে তাকায় থাকেন না, তাকান শুধু বান্দার অন্তরের দিকে। অন্তরে কি আছে? তাকওয়া, খোদাভীতি, পরহেজগারি। সে আল্লাহরে কত বেশি ভয় করে, আল্লাহর ইবাদত কত বেশি করে। আল্লাহু আকবার। এটা আল্লাহ তাকান। আর আমরা সে কোন দিকে? চেহারার দিকে। এরপর 2 নম্বর চাই যোগ্যতার দিকে। যদি আল্লাহকে না মিলে, সত্য কথা না? কথা কর না। আমরা তো টেহাওয়ালা, কোটিপতি। আইজ আমার মতো হাজারপতি কি হিসাবে ধরবো নি? কোটিপতি আমরা তো হাজারপতি, যারা লাখপতি আছে তারপর হাতের কাছে দাঁড়ানো যায়। কারণ হাজার 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 100 হাজারে 1 লাখ, তা কাছাকাছি দাঁড়ানো যায়। কিন্তু কোটিপতির কাছে আমগো মতো হাজারপতি যাই কাছে খাড়ানোটাই হুজুর। বাবা আমার গভীর মনোযোগ, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন টার্গেট করেছেন। সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে মানব কুল, হে লোক সকল, হে মানুষেরা। এটা কার ডাক? আল্লাহর ডাক। আল্লাহ এরপর বলেন ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ আমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছেন। কেডা? আব্বা আদম আম্মা হাওয়া আলাইহিস সালাম থেকে আমাদের কি সৃষ্টি। আল্লাহু আকবার বলবেন না? আব্বা আদম একজন, আম্মা হাওয়া আলাইহিস সালাম একজন। দুজনের মাধ্যমেই তো আজকের এই পৃথিবীর মানুষ, ঠিক না?
এটা আল্লাহ বলতেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনগুষ্টি আপনারা কি তা ফাটোয়ারি, মজুমদার, সৈয়দ, গাজী আছে না গো? আল্লাহ বলতেছেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোষ্ঠীতে বিভক্ত করেছি। জাতীয় বিভক্ত, গোষ্ঠীও বিভক্ত। কথা বলেন না কেন? সাদা চামড়ার মানুষ আছে, কালো চামড়ার মানুষ আছে, লাল চামড়ার মানুষ আছে না, লাল 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 চামড়ার মানুষ আছে, বাদামি চামড়ারও মানুষ আছে, আর মতো কালাইয়াও কি মানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে বিভিন্ন জাতি, খেয়াল করেন, বিভিন্ন জাতি গোষ্ঠীতে বিভক্ত করার কারণ কি শোনাম, লিতাআরাফু, অর্থাৎ তোমরা একে অপরকে যেন চিনতে পারো। বাপ ভূত দাদা নাতি ব্যাগ যদি এক চেহারা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর নিকট সে লোক অধিক বেশি সম্মানিত যে ব্যক্তি অধিক পরহেজগার, মুত্তাকি, তাকওয়াবান, আল্লাহওয়ালা। আল্লাহর কাছে সম্মানীয় ব্যক্তিকে যে মুত্তাকি। বলেন, আমি প্রশ্ন করব, আপনারা জবাব দিবেন। আল্লাহর কাছে সম্মানীয় ব্যক্তিকে যে মুত্তাকি। মুত্তাকি মানে পরহেজগার, পরহেজগার মানে খোদাভীতিওয়ালা মানুষ, আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে ভালো কাজগুলো করে, খারাপ কাজ ছাড়িয়ে দেয়, তাকে কি বলে? মুত্তাকি, তাকওয়াবান, পরহেজগার, আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। ভালো কাজ করব, খারাপ কাজ ছেড়ে দেব, ভালো কাজের আদেশ দিব, নিজে করে আদেশ করব, খারাপ কাজ নিজে ছেড়ে অন্যকে আদেশ করব। কথা বলেন না কেন? বাবা আমার কবির মানা যাক, আল্লাহ রাব্বুল আলামিনের উপর বলেন, ইন্নাল্লাহা আলিমুন খাবীর, আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞ এবং সবকিছুর খবর রাখেন। সবকিছু জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সর্বজ্ঞ, সব জানেন আল্লাহ রাব্বুল আলামিন।